নমস্কার। আসাম বিধানসভা নির্বাচন নিয়ে এখন সর্বত্র একটাই প্রশ্ন, দিসপুরের সিংহাসন এবার কে বসবে, বিজেপি না ইন্ডিয়া জোট? কার দখলে যাবে 126টি আসন? ভোট পর্ব শেষ হতেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সবখানেই এখন এক্সিট পোলের আলোচনা। তবে কি এবারও গেরুয়া জ্বর অব্যাহত থাকবে, নাকি পরিবর্তনের হাওয়া বইবে অসমে? বিজেপি তথা এনডিএ জোটের দাবি তারা আবার ক্ষমতায় ফিরছে। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের পরিবর্তনের স্বপ্ন দেখছে। অন্যান্য আঞ্চলিক দলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কোন দিকে ঝুঁকবে আসামের সাধারণ মানুষের রায়? আপনার কি মনে হয়, হিমন্ত বিশ্ব শর্মার ওপর কি জনতা আবারও আস্থা রাখবে, নাকি রাহুল গান্ধীর লড়াই কাজে আসবে? আপনার মতামত আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এক্সিট পোল রিপোর্টে কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরব। 2021 সালের আসাম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। 126টি আসনের মধ্যে এই নির্বাচনের প্রধান ফলাফলগুলো আমাদের সামনে তুলে ধরবো। দলীয় ফলাফল ও আসন সংখ্যা। এখানে এনডিএ জোট যেখানে 75টি আসন পেয়েছিল, ঠিক আছে, তার মধ্যে বিজেপি একাই 60টি, আর আসাম গণ পরিষদ 9টি, জিএফ আর ইউপিপিএল 6টি, মহাজোট ইউপিএ 50টি, কংগ্রেস 29টি, এআইইউডিএফ 16টি, বিপিএফ 4টি, সিপিএম 1টি, অন্যান্য স্বতন্ত্র 1টি। এই হচ্ছে আপডেট। 2021-এ হয়েছিল। বিজেপি 33.21% ভোট পেয়েছিল, অসম গণ পরিষদ 7.90% ভোট পেয়েছিল, ইউপিপিএল 3.39% ভোট পেয়েছিল, কংগ্রেস আইএনসি 29.67% ভোট পেয়েছিল, এআইইউডিএফ 9.29% ভোট পেয়েছিল, বিপিএফ 3.39% ভোট পেয়েছিল, এবং সিপিআইএম 0.84% ভোট পেয়েছিল, এবং অন্যান্য স্বতন্ত্র 5.93% ভোট পেয়েছিল। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনের পর হিমন্ত বিশ্ব শর্মা আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন 2021-এ। নির্বাচনটি 3 দফায় 27 মার্চ, 1 এপ্রিল, 6 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল 2রা মে 2021-এ বেরিয়েছিল। 2026-এ কী হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, টোটাল সিট আছে 126টি, ঠিক আছে। আসামে বিজেপি এবং জোট সঙ্গী তাদের 82 থেকে 92টি পেতে চলেছে সম্ভাব্য। কংগ্রেস তাদের জোট সঙ্গী অর্থাৎ ইন্ডিয়া মহাজোট 30 থেকে 40টি, ইউপিডিএল 0 থেকে 2টি, এআইইউডিএফ 2 থেকে 4টি। এই হচ্ছে সম্ভাব্য সমীক্ষা। আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত কি, আসাম কার দখলে যেতে চলেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কে কটা সিট পেতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।